বন্ধুরা মুই এখন বরিশাল্লা স্টাইলে বড় বড় হরপুরি মাছ রানবো। তা হরপুরি মাছ রান্নার আগে একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, তারপর হলদির গুঁড়ি দিয়ে দিলাম। হলদির গুঁড়ি দিয়ে সুন্দরভাবে মাছগুলার একটু মাখকে লইলাম। ওই মাছের গালের মধ্যে একটু মশলাগুলা একটু ভালোভাবে মাখাই নিলাম। তারপরে তেলার লাড়া দিয়া মাছটারে তেলের উপরে দিয়ে সুন্দর করে একটু আমি মাছগুলার ভাজা লমু। মাছগুলা ভাজা লওয়ার পরে এরপরে আমি মাছটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি মাছটারে এইরকম করে উল্লাই দেবো, না আবার একটা লাগিয়ে থাকবে, এর লেগে আমি একটু সুন্দর মতন এরকম উল্লাই দেবো। একটা করে উল্লাই দেওয়ার পর তারপরে আমার এই মাছটা যখন ভাজা হয়ে যাইবে হেয়ার পর যেটা হরমু এরপর আমি কয়টা ওই টক বাইগুন ধুয়ে লইতে আসি। দেখেন এই টক বাইগুনগুলো ধুইতে আসি, ধোয়ার পরে আবার এর লাগে 2-3টা আলু দিয়ে দিম। আলু দিয়ে দিলে ভালো করে মজা লাগবে, নাহলে সালন মজা লাগবে না। তারপরে আমি ভালো করে এরমের নিগড়াই লম। এবারে কটা লইলাম আবার ওই যে ধনিয়া পাতা ধুয়ে লইলাম। ধনিয়া পাতা কটা ধুইয়া সুন্দর হরিয়া এইবারে আবার এরমের সেকে লইয়া আলু কুটের কাটমু। এই আলু দুইটারে সুন্দর করিয়া কুটটা, তারপরে টমেটোগুলা কুটটা, এই দেখেন টমেটোগুলা কীভাবে আমি করতে আসি। তারপরে আমি এই আলুগুলার আবার সুন্দর করে কুটমু। সুন্দর করে করার পরে আবার এই ধনিয়া পাতাগুলার সুন্দর করে কুটমু। কুটিয়া এই আলুগুলার একটু উড়াই থুই। তারপরে আমি এই সুন্দর করিয়া এই ধনিয়া পাতাগুলো মোর কোড়া শেষ। তারপরে এক জায়গায় রাখতে আসি। এক জায়গায় রাখার পরে তারপরে যেটা হরমু এই দেখেন কত সুন্দর করে মুই করছি। তারপরে এই যে যেটা করে কাটছি চাহুডা সুন্দর করে, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিমু। এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়া সুন্দর করে এবার লাড়িয়ে দেবো। লাড়িয়ে দেওয়ার পরে একটু হলদির গুঁড়ি দিয়ে দিলাম, এইবার একটু মরিচের গুঁড়ি দিলাম, এইবার একটু নুন দিলাম। নুন দেওয়ার পর সুন্দর করে এটা ভাজবো। ভাজার পর একটু এই ঝোল দিয়ে দিলাম, মানে আমাকে দেশে কয় এই হুড়ো দেওয়ার পরে ভালো করে কষায় তারপরে ওই আলু আর টক বাইগুন এগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু লাড়িয়ে ছেড়ে দেবো, ভালো করে লাড়িয়ে ছেড়ে আর তারপরে যেন ভালো করে হয়ে যাইবে হেই আবার একটু পানি দিয়ে দিলাম। এই দেন পানি দিয়ে দেওয়ার পরে আবার সুন্দর করে ভালোভাবে কষাই এইবার আবার এই মাছগুলো দিয়ে দেবো। সুন্দর করে মাছগুলো উপরে দিয়ে দেবো। উপরে দেওয়ার পরে এইবার আবার কতক্ষণ ডাকে তুমি দেখেন কথানি হুররে দিছি। আসলে এই এথানি হুররে থাকবে না, অবশ্যই টানতে টানতে কমিয়ে যাইবেন, অসুবিধা নাই। যখন এই দেন টানিয়ে গেছে প্রায়, এখন আমি একটু রান্দা হয়ে গেছে, হুররাও টানছে, এখন একটু ধনিয়া পাতা ছিটাই দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছিটাই দেওয়ার পরে সুন্দর একটা ঘেরান আইছে, এই এখন হয়ে গেছে। এখন আবার জিরার গুঁড়ি দিয়া এই এখন আমি খাইতে পাবো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন তো কি সুন্দর স্বাদ আছে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।